নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে একটি সামুদ্রিক মাছ রান্না করার রেসিপি শেয়ার করব। মাছটা দেখতে অদ্ভুত এলেও এর টেস্ট কিন্তু অসাধারণ। আর এই মাছটাকে আমাদের এখানে তার মাছ বলে। তোমাদের ওখানে মাছটির নাম কি? কমেন্টে জানিও। মাছটির কোনো রকম আঁশ নেই, তাই আঁশ ছাড়ানোর কোনো দরকার নেই। তাই মাছগুলো কেটে নিয়ে আমি পুকুরে চলে এলাম, পুকুরে জলে মাছটি ধুতে। মাছ ধুয়ে যাবার পথে নিজেদের চাষ করা গাছ থেকে কিছু ধনেপাতা আর কিছু কাঁচা লঙ্কা তুলে নিলাম রান্নার স্বাদ আরও অপূর্ব করার জন্য। তো আমি প্রথমে এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং ধনেপাতা ছাড়িয়ে নিচ্ছি। আর মাছটা নুন হলুদ মিশিয়ে কড়াতে তেল গরম করে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মাছটা না ভেঙে যায়। খুব হালকাভাবে মাছটা এপিট উপিট করে ভেজে নেব। মাছটা ভাজার পরে শিলে আমি জিরে এবং আদা রসুনটা বেটে নিলাম। তারপরে কড়াতে একটু তেল অ্যাড করে তাতে 5 ফোড়ন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা একে একে দিয়ে সব নেড়ে নিচ্ছি। তারপরে এটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আদা বাটাটাও অ্যাড করে দিতে হবে। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে জিরে বাটা জলটা দিয়ে খানিকটা এই মশলাটা কষে নেব। মশলাটা একটু কষে নেওয়ার পরে এবারে খুন্তিটা একটু শুকে দেখলাম তরকারির টেস্টটা কীরকম হতে পারে। এরপরে কুচে রাখা আলু এবং বেগুন কড়াইয়ে দিয়ে দেব। এবারে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কষে নিতে হবে। আলু বেগুনটা একটু কষানোর পরে এর মধ্যে জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। এরপরে একটু চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলেই আমি দেখে নিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে মানেই তরকারিটা হয়ে গেছে। এরপরে তরকারিটা নামিয়ে নিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।